ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? দেখুন মিস্টার সেন, আপনার বোনের অ্যাক্সিডেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে আপনার বোনের লিভার পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। ডাক্তারবাবু, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার বোনকে সুস্থ করে তুলুন। ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। শান্ত হন মিস্টার সেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য। এখন বাঁচা মরা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আপনার বোন এত বড় কোম্পানির একজন সিইও হয়ে ওনার আজ এই অবস্থা কিভাবে হলো? আমার বোন মোটেই এরকম ছিল না। আজ ওর এই অবস্থার জন্য একজনই দায়ী, আবির। এই রাস্তাতে ভালোভাবে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, কিভাবে গাড়ি চালায় কেউ মানুষ বুঝতে পারছে না। আরে দরকার আসতো। হ্যাঁ, এই চাচা, কি হয়েছে? বাপ, এই দেখো এই গাড়িটা রহিম ভাইকে ধাক্কা মেরেছে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। টাকার অহংকারে মানবিকতায় হারিয়ে ফেলেছেন। এই, তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বড় লোক বাবুর বিগ্রানু মেয়ে। কি বললি তুই? জানিস ম্যাডাম চাইলে তোর সাথে কি কি করতে পারে? আরে যা করার করে নিস। অ্যাক্সিডেন্ট করেছিস, আগে ক্ষতিপূরণ দিয়ে দে। এই তাড়াতাড়ি চাচাকে ধর, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। টোটো, কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিসনি, ওই রহিম চাচার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে লেট হয়ে গেল। এখন কেমন আছে উনি? আবির বিশ্বাস, ওই দেখ তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মে আই কাম ইন? কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কেন? আপনি এই কোম্পানির বস নাকি যে আপনি ঠিক করবেন কার চাকরি হবে কার হবে না? না না ম্যাডাম, রাস্তায় যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, তারপরে মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দেবেন। আপনি আজ যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পারে না। দেখি আপনার ফাইলটা দিন। হ্যালো, ইমিডিয়েটলি আমার কেবিনে আসুন। বলুন ম্যাডাম। ইমিডিয়েটলি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। ম্যাডাম, এই লম্বরটাকে আপনি চাকরি দেবেন? ডু হোয়াট আই সে। কিন্তু ম্যাডাম, যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো। ওকে ম্যাম। মা, মা, মা! আরে বাবা, আরে আরে আরে, পড়ে যাবো তো। থাম থাম, হ্যাঁ তো আনন্দ কিসের? মা, আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি তুই চাকরি পেয়েছি? হ্যাঁ মা, ওই তো আব্বু চলে এসছি। আব্বা, আমার চাকরি হয়ে গেছে।
তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো। আমি তোমার কোনো কাজ করতে দেবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার। যাক, অনেক পরিশ্রমের পর তো চাকরিটা হল। আজ আমি ভীষণ খুশি রে। আজ আমি ভীষণ খুশি। আজকের এই খুশির দিনে তুমি কাঁদছো কেন বলো তো? আজকে তো আমাদের আনন্দ করার কথা। এত কষ্টের পরে ছেলেটা চাকরি পেয়েছে। তুমি দেখো, আমাদের আর কোনো অভাব থাকবে না। ভাই, তুই কিন্তু বলেছিলি চাকরি পেলে আমাকে একটা মোবাইল কিনে দিবি, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। বেতনটা তো পেতে দে। বাদ দে পাগলি মেয়ের কথা। বাবু, যা হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। তুমিও এসো, সবাই একসঙ্গে খেয়ে নেবে। প্রীতি, প্রীতি, আরে তুই ওইভাবে কি দেখছিস? দেখো তো ভাই, এই ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা? কে এই ছেলেটা? এর নাম আবি। এক সপ্তাহ হলো আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ওর ব্যবহারও খুব ভালো। তোমার পছন্দ হয়েছে ভাই? আর আমার বোন পছন্দ করেছে, আর আমার চয়েস হবে না? বল ওর বাড়ির ঠিকানাটা বল, আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথাটা পাকা করে আসবো। না ভাই, এখন না, আমি সময় হলে তোমাকে ঠিক বলবো। আগে আমি জানি ও আমাকে ভালোবাসে কিনা। সে কি রে, যাকে তুই এত ভালোবাসিস তাকে তোর মনের কথা এখনো জানাসনি? না, জানাইনি। তাড়াতাড়ি বলে দাও, এরপরে যখন মনের মানুষ অন্যকার হয়ে যাবে না, তখন পস্তাবা। তোর ভাবি কিন্তু ঠিকই বলছে, তাড়াতাড়ি মনের কথাটা জানিয়ে দে, আর আমাকে খুশির খবরটা তাড়াতাড়ি দিস। আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা, সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই না? ঠিক আছে ভাই, সব জানাবো। আমার আবার অফিসের টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে নি। ঠিক আছে, রেডি হয়ে নে। এই দাঁড়া, অফিস টাইম কটায়? 10টা। তাহলে 10 মিনিট লেট হলো কেন? রাস্তায় জাম ছিল তাই। শোন, আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? ও আর লেট হয়েছিল, সেই জন্যই বলছিলাম। কে কখন আসবে না আসবে সেটা আমি দেখব। তোমার কাজ তুমি করো, যাও। তুমি আমার কেবিনে এসো তো। সরি ম্যাডাম, আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম, গতকালকে কাজটা কমপ্লিট করে ফেলেছি। ভেরি। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছে। এতে তো তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য জামা পরে আসতে পারতে। বলতে গেলে ম্যাডাম, অফিসে আসার মতো আমার একটাই জামা। এক সেকেন্ড, এই না ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? আরে বুদ্ধু, এই টাকাগুলো তোমার জন্য। এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। না না ম্যাডাম, আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর এতগুলো টাকা
আমি পরিশোধ করব কিভাবে? আমি কি তোমার সঙ্গে টাকাগুলো সঙ্গে সঙ্গে চাইছি? তুমি যখন পারবে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিও। কিন্তু ম্যাম, কোনো কিন্তু না। আমি চাই তোমার বাড়ি বানানোর কাজ কাল থেকেই শুরু হোক। ভাই, মেয়ে আমাদের খুবই পছন্দ। দাবি দাওয়া কিছুই নেই। ওই ছেলে বিদেশে পড়তে যাবে তো, পড়া খরচ বাবদ 5 লাখ মতন দিলেই হবে। 5 লাখ টাকা? চমকাচ্ছেন কেন ভাই? ছেলে যদি চাকরি পায়, আপনার মেয়ে তো সুখে থাকবে, আমি আর কদিন বাঁচবো। আব্বা, কি রে মা, তুই কাঁদছিস কেন? তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমার বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল। বিয়ের সময় যে টাকাটা দিবা বলেছিল সেটাও দিলা না, তাই ও আমার প্রতি অত্যাচার করছে। কি 5 বছর হয়ে গেল, এখনো পনের টাকা দেয়নি? এ তো আচ্ছা ছোট না। এই বাড়িতে আমার ছেলের বিয়ে দেবো না। এ বাবু উঠে আয়। দয়া করে আপনারা যাবেন না, আমার একটা কথা শুনুন। আপনার আর একটা কথাও আমি শুনতে চাই না। এই চলে আয়। কি? টাকার জন্য তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আর এটাও বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে ও আমার বোনকে ডিভোর্স দেবে। কত টাকা? 2 লাখ টাকা। সামান্য 2 লাখ টাকার জন্য? ছি! এই নাও 2 লাখ টাকা চেয়ে, ওদের মুখে গিয়ে ছুঁড়ে মারো। না ম্যাডাম, আর কত টাকা নেবো আপনার সাথে? আমি আর আপনার কাছে ঋণী হতে চাইনি। তুমি এভাবে কেন বলছো আবির? আজ বিপদের সময় আমি যদি তোমার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না। ধরো, চেকটা নিয়ে গিয়ে তোমার বোনকে দাও। হ্যাঁ, আরেকটা কথা, আমি 2 মাসের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। কোম্পানির কিছু কাজ আছে। আমার ফিরে আসা না পর্যন্ত কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন, আপনার ভাই? ভাইও আমার সঙ্গে যাচ্ছে। বলছিলাম, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ ম্যাডাম, বলেন। না থাক, এখন না, 2 মাস পর ফিরে এসে তোমার বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, আসছি। দিদি তুমি? মা, তুমি তাড়াতাড়ি আসো, আমাদের বাড়ি থেকে এসে দেখো। তোমাদের বাড়িতে প্রথম এলাম, আগে তো কখনো দেখোনি আমাকে, তাহলে চিনলে কিভাবে? কি বলছো দিদি? এই বাড়িতে সকাল সন্ধ্যা রাত্রে সবসময় তোমার কথাই আলোচনা হয়। ও মা, লোক কি এসে আমার বাড়িতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখবেন কেন? আমরা আপনাদের বাড়িতে 2 মাস আগে আসতাম, একটা কাজের জন্য বাইরে গেছিলাম, তাই আজকে আসলাম। খুব ভালো করেছো বাপ। আসো মা, বাড়ির ভিতরে আসো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, কে এসছে দেখো। কে এসছে? আমি কাকে দেখছি? আমার মা এসছে। হোক, তুমি দাঁড়িয়ে আছে কেন? তাড়াতাড়ি শরবত বানাও। থাক থাক, আমাদের জন্য তো তাড়াহুড়ো করতে হবে না। বলছিলাম, আমার ছবি প্রত্যেকটা ঘরের সামনে টাঙিয়ে রেখেছেন কেন? পাগলি মেয়ে কথাকার,
তোমার জন্য তো আমার পুরো পরিবারটা পাল্টে গেছে। আমার ছেলে চাকরি পেয়েছে, আমি বাড়ি ঘর করেছি, আমার 2 মেয়ে সুখে সংসার করছে। তাহলে তুমিই বলো মা, তোমার ছবি টাঙানো থাকবে না তো কার ছবি টাঙানো থাকবে? সত্যি মা, এই পৃথিবীতে তোমার মতো মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তোমার ঋণ কিভাবে যে শোধ করব? আরে ওভাবে বলছেন কেন? আসলে আমি আপনাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি, যদি আপনারা পূরণ করেন। কি আবদার বাপ, বলো। তুমি যা চাইবে আমি দেব। তুমি যদি আমার জীবনটা চাও তাও হাসতে হাসতে দিয়ে দেবো। না না, ওভাবে বলবেন না। আসলে রিয়াজ তো আমাদের কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করে, ছেলেটা অনেক ভালো ছেলে, তাই ভাবছিলাম আমার বোনের সাথে। আরে আপনারা কখন আসলেন? আমাকে আগে বললে তো পারতেন, আমি আপনাদেরকে নিয়ে আসতাম। আর আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আরে থাক থাক, এটা কে? এর নাম সুইটি, আমার স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি দিদি। আমার হাজবেন্ড সবসময় আপনার কথা বলে। বউ, আবিরের বিয়ে কবে হলো? 1 সপ্তাহ হলো রেজিস্ট্রি হয়েছে, এখন অনুষ্ঠান হয়নি। কিছুদিন পরেই অনুষ্ঠান করব। তোমাদের সবাইকে আসতে হবে কিন্তু। আসবে, ইনারা তো আগে আসবে। কি বলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আসবো। আমরা এখন আসছি, এই চল। আরে চলে যাচ্ছে যে বাপ, কি বলবে বলছিলে বলো। না মানে, আমরা না থাকলে আবির খুব ভালো কাজ করেছে তো, তাই ওকে ধন্যবাদ দিতে এসেছিলাম। তাই বলে শুধু মুখে চলে যাবে? না থাক, আমরা আর একদিন এসে না হয়। চল বলি। নাও নাও, মিষ্টি মুখ করো। কি গো, খুশি খবরটা দাও। বিয়ের ডেট কবে ফিক্স হলো? কি রে প্রীতি, কি হয়েছে? কিছু বল। প্রীতি, প্রীতি দরজা খোল। প্রীতি, দরজা খোল। প্রীতি, সব ঠিক হয়ে যাবে। প্রীতি দরজা খোল। প্রীতি, দরজাটা খোল, খোল দরজাটা। প্রীতি, প্রীতি, দরজা খোল। প্রীতি, কি গো, কি হয়েছে প্রীতি? প্রীতি, দরজা খোল। প্রীতি, প্রীতি, প্রীতি। প্রীতি, কে এটা? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ছাড়। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কি করিনি আমি ওর জন্য? ওর জন্য আমি সব করেছি ভাই। শেষে আমি কি পেলাম? আমি আজ মনে রাখবো না। শান্ত হ প্রীতি, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাবি, প্রীতি, তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তো কি হয়েছে? পড়ে ছাড়ো আমাকে, আমি সারা জীবন মদ খাবো। ছি, এই অবস্থায় যদি তোমার দাদা তোমাকে দেখতো তাহলে কত কষ্ট পেতো বলো তো? কষ্ট? আমার জন্য কেউ কষ্ট পায় না। আমি কারো পরোয়া করি না। আমি সারা জীবন মদ খাবো। আমি কারো পরোয়া করি না। প্রীতি,
পাগলামি শুরু করেছি? এভাবে না খেয়ে থাকলে তুই তো মারা যাবি। হ্যাঁ মরবো। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি সে তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তোকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছি, আজকের এই দিন দেখার জন্য তুই যদি বলিস ওই মেয়েটাকে মেরি আবিরকে আমি তোর হাতে তুলে দেবো, তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি। না ভাই, ওই মেয়েটার কোনো দোষ নেই, সব দোষ আমার। হ্যাঁ ঠিক বলেছিস, সব দোষ তোর। হ্যাঁ সব দোষ আমার। যাও এখান থেকে। চলো, ও যা ইচ্ছে তাই করুক। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। কি ব্যাপার তুমি এখানে? আমি অফিসে গিয়েছিলাম, ওখানে ম্যাডামকে দেখতে পেলাম না, তাই বাড়িতে আসলাম। ম্যাডাম কোথায়? প্রীতি বাড়িতে নেই, যা বলার আমাকে বলো। সামনে সোমবারে আমার বিয়ে। ম্যাডামের জন্য আমার পুরো জীবনটা পাল্টে গিয়েছে, তাই আমার বিয়ের প্রথম কার্ডটা ম্যাডামকে দিতে চাই। ও রাস্তা রাত হবে, তুমি বাড়ি চলে যাও। না না, আমি একবারে বিয়ের কার্ডটা দিয়েই যাব। বললাম না ও রাস্তা রাত হবে, তুমি কার্ডটা আমাকে দিয়ে চলে যাও। কে রে? ওই তো ম্যাডাম বাড়িতে আছে, আপনি যে বললেন নেই। ম্যাডাম এই নিন আমার বিয়ের। ম্যাডাম কি হয়েছে আপনার? আবির হঠাৎ আমাদের বাড়িতে? আপনাকে বিয়ের কার্ড দিতে এসেছিলাম, কিন্তু আপনি তো মদ খাচ্ছি তাই তো? ও কিছু না, একটা কাছের মানুষ যখন কষ্ট দেয় না তখন এটা সাহারাই নিতে হয়। কি কষ্ট দিয়েছে ম্যাডাম? তুমি চিনতে পারবে না, বলো তুমি কি বলতে এসছো? সামনে সোমবারে আমার বিয়ে, তাই বিয়ের প্রথম কার্ডটা আপনাকে দিতে এসেছি। এই নিন। আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে ম্যাডাম। ঠিক আছে আসবো, তুমি এখন যাও। একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে? ডাক্তার বাবু, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আপনি তাড়াতাড়ি আসুন। সরি মিস্টার সিং। প্রীতি, প্রীতি তোর কিচ্ছু হবে না, আমি আছি না, আমি তোর কিচ্ছু হতে দেবো না। তুমি কেঁদো না, আমি মনে হয় আর বাঁচবো না। না না, আমি তোর কিচ্ছু হতে দেবো না, তোর ভাই এখনো বেঁচে আছে। না ভাই, আমি জানি আমি বাঁচবো না, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলতে চাই।
বল। আমি জাবিরকে ভালোবাসি, এই কথাটা যেন ও কোনোদিন না জানতে পারে। কথা দাও, ও যেন জানতে না পারে। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিনও জানতে পারবে না। এই প্রীতি, প্রীতি, এই প্রীতি, প্রীতি, প্রীতি। স্যার, স্যার, ম্যাডামের কি হয়েছে? প্রীতি আর বেশি নাই। ম্যাডাম, ম্যাডাম, কথা বলেন না ম্যাডাম, একবার কথা বলেন না ম্যাডাম, ম্যাডাম। ম্যাডাম, একবার কথা বলেন না ম্যাডাম, মা।